হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা ভাবনা করে কান্নাই করতে আছেন, দরবারে যাচ্ছেন না। আর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 40 দিন অতিবাহিত হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সালাবা কোথায়? সাহাবী রাসূলরা বলেন, হুজুর তাকে তো দেখতে পাই না। আমার নবী পাক বললেন, জলিলুল কদর সাহাবীকে পাঠালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমরা দুইজনা আমার সালাবাকে খুঁজে আনো। পাপ কত বড়! অনিচ্ছাকৃত পর্দা সরে যাওয়ায় একজন মহিলার গোসল করা হালাতে দেখে দিয়েছে। আমরা এগুলোকে কিছু মনে করি? কোন মহিলা যদি ঘরের ভিতরে কথা বলে, তার আওয়াজটা যদি আগুনের লোক মানে উঠানের লোক শুনতে পায়, তার জিহ্বাটা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। জাহান্নামী মানুষ তার জিহ্বার উপর দিয়ে চলাচল করবে। এই জননী মায়েরা, খবরদার যেন তোমরা জোরে কথা বলো না। কিন্তু আমাদের চাঁদুয়া দামাইপুরের মায়েরা এমন রয়েছেন, এ পাড়ায় যদি কথা বলে ও পাড়ার লোক শুনতে পায়। নামাজ যখন আদায় করে আস্তে আস্তে আদায় করে, ঝগড়া যখন করে এ পাড়ায় কথা বলে ও পাড়ার লোক শোনে। নাই না? আর এই যে আপনারা বসেছেন না মায়েরা, এটা শরিয়াতে হারাম। এইভাবে মহিলাদেরকে বসাবেন না, এটা হারাম। এটা দেখাও গুনাহ। হয়তো আমাকে কেউ সইতে পারবে না, কিন্তু এগুলো করবেন না বাবা, অনুরোধ করি হাতে ধরে। জালসা দেওয়া ভালো, মেলা লাগানো কালো। দাস্তারবন্দি দেওয়া অতি উত্তম, কিন্তু যে মেলা লাগিয়েছেন এর জন্য আপনারা প্রত্যেক কমিটি দায়ী। কিয়ামতের দিন আপনাদের জিহ্বা টেনে লম্বা করে। বলছে, হুজুর আমরা নামাজ তো পড়ি। আরে বাবা, এখনকার সময় জোর যার মুলুক তার। হক না বিচার আছে, না হক মৌলবি আছে, না হক কথা বলার মতো কেউ আছে। বললেই বলবে, দেখো বুকে বসে চোখে ঠোক মারছে, কিচ্ছু করার নেই, ডেকেছেন যখন শুনতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা পর্দার ভিতরে যান, আপনাকে আমার জন্য দেখা জায়েজ নাই। আমার জননী মা, আপনাদের মতো মায়ের পেট থেকে গৌসে আজম জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনাদেরই মতো মায়ের পেট থেকে সরকারে আলা হযরত জন্ম নিয়েছেন। জননী, আপনারা পর্দার ভিতরে থাকবেন, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, সংসারে কাজ করবেন, পাঞ্জেখানা নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। বলতে আমরা সব পারবো হুজুর। যে আর একটা কথা বললেন না, স্বামীর খেদমত ও করা। আমার জননী মা খালা ভালো করে শুনুন, গুনাহ আমাদের দ্বারাতে হয়, কিন্তু তার জন্য নিজেকে তো এত অপরাধী মনে করতে হবে। নিজের তো আপনার কিনা বিনয় আল্লাহ পাকের কাছে ক্ষমা তো তেমন করে চাইতে হবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সারা জমিনে এমন করে কান্না শুরু করে দিয়েছেন, এমন করে রোনাদারি শুরু দিয়েছেন, দরবারে নবী পাকে আর পৌঁছাচ্ছেন না বাবা। কিন্তু আল্লাহ পাক জানাচ্ছেন, কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে ফেলে, নবী পাকের দরবারে যেন চলে যায়, কারণ নবী পাকের দরবার আমি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লেগেছেন দুইজন জলিলুল কদর সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মিলে খুঁজতেছেন। খুঁজে খুঁজে না কোথাও জঙ্গলে, না কোথাও বাড়িতে, কোথাও যখন খুঁজে পাওয়া যায় না, কয়েকদিন হয়ে গেল, সারাদিন পেরেশান, সারাদিন পেরেশান। এইভাবে খুঁজতে খুঁজতে যখন 40 দিনের দিন, ওনারা আপনার কিনা ময়দানের দিকে বেরিয়েছেন, পাহাড়ি এলাকার দিকে বেরিয়েছেন। বার হওয়ার পর পাহাড়ি এলাকার ভিতরে কিছু চরওয়াগাকে দেখতে পাচ্ছেন, কিছু রাখালকে দেখতে পাচ্ছেন, যারা বকরি চড়ায়, ভেড়া চড়ায়। এমনি করে তাদেরকে দেখে জিজ্ঞাসা করছেন, ও বাবারা, এরকম
চেহারার মানুষ, এরকম লম্বা, এরকম গায়ের রং, এরকম তার পোশাক, এমন কোন মানুষকে কি আপনারা দেখেছেন? তারা বলতে চাচ্ছেন না আমরা দেখিনি। তবে এই জঙ্গলের দিক থেকে, এই পাহাড়ি এলাকার দিক থেকে কান্নার আওয়াজ আসে, এমন কান্নার আওয়াজ আসে, সেই কান্নার আওয়াজ আমাদের কলিজায় ব্যথা লেগে যায়। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন হয়তো ভাই ওমর হতে পারে সেটাই হলো হযরতে সালাবা, তা তো আমরা বলতে পারবো না তিনি সালাবা কি অন্য কেহ বলতে তো পারবো না। তবে প্রতিদিন তার কান্নার আওয়াজ আমরা শুনি। মাঝে মাঝে আমাদের এই আপনার বকরিগুলোর কাছে, তুম্বাগুলোর কাছে এসে সে হাজির হয়ে যায় আর আমাদের থেকে দুধ পান করে আবার চলে যায়। সোনামানিকেরা আমার বলে এখন কি সে আসার টাইম হয়েছে? মনে হয় যেন আসার টাইম অতি পূর্বে খুব তাড়াতাড়ি তিনি চলে আসবেন। এই চিন্তা ভাবনায় যখন দুইজন দুই সাইডে লুকিয়ে গেলেন যেন সালাবা আমাদেরকে দেখে লুকিয়ে না যায়, পালিয়ে না যায়, দুইজনা লুকিয়ে গেছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে দুধ পান করার জন্য এসেছেন। আব্বাজি আমার দুধ পান করতেছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি গুনাহগার হয়ে গেছি, পাপী হয়ে গেছি, জালিম হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি। যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের দিদার করি, ওই চোখটা সামান্য এক মহিলার দিকে আমি দেখে নিয়েছি। আমি হয়তো আপনার কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি, আর হয়তো আমি আজ নবী পাকের দরবারে যাওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। কাঁদতেছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছুটে ছুটে আপনার কাছে এসেছেন। আপনার কিনা আসার পরে তিনি পালানোর চেষ্টা করতেছেন, দুইজন আপনার কিনা ধরে নিয়েছেন। ও সালাবা কিসের এত কান্না, কিসের জন্য দরবারে রাসূলে হাজির হতে পারেন না? একবার কি আমাদেরকে বলবেন? তিনি বলতেছেন ও ফারুকে আযম আমি অত্যাচারী, আমি আপনার পৃথিবীর জমিনে গুনাহগার। কি গুনাহ করেছেন? আমার আস্তে আস্তে আমার চোখটা একটি নারীর উপরে পড়ে গিয়েছে, এই জন্য আমি অপরাধী নিজেকে মনে করতেছি, নবী পাকের দরবারে যেতে পারবো না। দুইজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে আমার নবী পাকের দরবারে নিয়ে এসেছেন। আব্বা আমার চোখ দুটি বন্ধ, চেহারা আপনার পাতলা দুবলা হয়ে গেছে না খেয়ে, আর আপনার এত বিনয়, এত রোনাজানি, এত আসামির মতো ভাব, এমনি করে আপনার কিনা কান্না করতেছেন। আপনার আমার নবী পাকের দরবারে চোখ দুটি খুলছেন না। হুজুর আমি বরবাদ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কান্না যখন করতেছেন বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, আমার নবী পাকের জান মোবারকায় সালাবা হুজুরের মাথা খানা রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কোলে মাথা? দোজাহানের মালিক ও মুখতারের। সুবহানাল্লাহ। আমাদের ঘরে তো তেলাওয়াতই নাই কোরআন, মোবাইল এসেছে তেলাওয়াত উঠে গেছে, ঠিক না? মোবাইল এসেছে সিরিয়াল দেখবে না কোরআন শরীফ দেখবে, কোরআন মাজিদ দেখার সময় নেই। আগে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আর এখন ঘরে গেলে সিরিয়াল গানের আওয়াজ শোনা যায়, ঠিক না? মায়েরা তেলাওয়াত করবেন বেশি বেশি, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন বেশি বেশি, সূরা নূর তেলাওয়াত করবেন বেশি, সূরা মুলক তেলাওয়াত করবেন বেশি, যেটা পারেন করবেন বেশি। তবে সূরা নূর বেশি বেশি তেলাওয়াতের কথা আমার নবী অর্ডার দিয়েছেন মায়েদের জন্য। আমার জননী খুব ভালো করে বুঝুন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাকের জাং মোবারকায় মাথা দিয়ে শুয়ে আছেন, হুজুর আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অত্যাচার করে ফেলেছি। আয়ে সালাবা অপরাধটা কি একবার বলো। হুজুর আমি অপর নারীর দিকে দৃষ্টিপাত হয়ে গেছে, আমার একবার ইচ্ছা করে দেইনি গো আকা। বাতাসে যখন পর্দা সরে যায় আমার চোখটা ওই দিকে চলে যায়। হুজুর দ্বিতীয়বার আমি তার দিকে আর তাকাই নাই, আমি নিজেকে অপরাধী মনে করেছি। হুজুর আমার কি মাফ হবে না, আমার কি ক্ষমা হবে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাবা আল্লাহ তো গফুরুর রহিম, তোমার যে খালিস, তোমার যে ভিতরে ভীতি, তোমার যে ভিতরে ভয়,
আব্বাজি আমার নবী পাক গ্যারান্টি দিলেন আল্লাহ পাক অবশ্যই maaf করবেন। আব্বা আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার মনে তাসাল্লি হয়ে গেল, হুজুর আমার যখন maaf হবে তাহলে তো আমি সৌভাগ্য, তাহলে আমি বেঈমান হই নাই। আব্বাজি আমার এমন সমাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকায় তার মাথা, এমন সমাতে আমার নবী পাক দেখেন তার চেহারায় তিনি ডাক দিচ্ছেন, হুজুর আমার মনে হচ্ছে যেন আমার নবী পাকের কাছে তওবা পড়লেন, আবার কলেমা পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন, হুজুর আমার চেহারাতে যেন মনে হচ্ছে হাজার পোকা দৌড় মারতেছে। আমার নবী পাক মাথায় হাত দিয়ে বলতেছেন, দস্তাক মোবারক দিয়ে বলতেছেন, সালাবাত ইন্তেকালের টাইম হয়ে গেছে, আজ মালাকাল মাউত দাঁড়িয়ে আছে। ও সোনা মানিকেরা আমার নবী পাকের জান মোবারক যার মাথা আর যার রূহটা বার হয়ে যায়, এরকম নসিব কার না ইচ্ছা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, দেখুন ইশক আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। প্রেম কাকে বলে বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ইসলামের দাওয়াত দিতেছেন। নবী পাকের শত্রু বাবা একজন ইহুদি, তার বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে শিক্ষা দেয় বাবা মুস্তাফা জানে রহমত, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যদি যায় তাকে গালিগালাজ করবে, পাথর মারবে, কারণ তার মতো দ্বিতীয় দুশমন আর মক্কা নগরেতে নাই। ছেলেটা বাপের কথা শুনে বাপের কথা মোতাবেক রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে আমার কালী কামলিওয়ালা ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। এমন সময়তে নিকটে যে আমার নবী গেছেন, আর আমার নবী পাকের চেহারা মোবারক পড়ার সঙ্গে সঙ্গে তার মনের হিংসা প্রেমে বদলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদলে যখন গেল তখন সে চিন্তা করলো এসেছিলাম মারার জন্য, গালি দেওয়ার জন্য, কিন্তু তার মুস্কি হাসি, তার চেহারা মোবারক আমাকে এক নজরেই পাগল করে দিয়েছে। আব্বা আমার বাড়ির দিকে যান, কোনো কথা নাই, খালি চলাফেরা করে, বাহানা খোঁজে কখন আমি যাব মক্কা মুকাররমায়, আমার নবী পাকের জবান থেকে কথা শুনবো। বাহানা করে ঘোরাফেরা করে, এই ঘোরাফেরা করতে করতে বাবা বাড়ির দিকে আসে, কিছুই বলে না। আব্বা আমার দিন রাত এমন হালাত হয়ে গেছে, যাওয়ারও বাহানা পাচ্ছে না। যখন বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, চলাফেরা আপনার বন্ধ করে দিয়েছি, খায় না, একদিন দুই দিন তিন দিন এমন করে খাওয়া বন্ধ হয়ে গেল নবী পাকের প্রেমে। আব্বা জিজ্ঞাসা করে, বেটা তোর কি হয়েছে? কিছু হয়নি। মা জিজ্ঞাসা করে, বাবা তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি, শুধু এই কথাই বলতেছে রে বাবা। এমন সমাধি মা পরেশান, বাবা কি হয়েছে বল, তোর কিসে কি হলো? কিন্তু এটা অন্য রোগ নয়, এটি হলো প্রেম রোগ। একটা ছেলে একটা মেয়েকে বলছে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন। এর নাম দিয়েছে ভালোবাসা। এর নাম ভালোবাসা না, স্বার্থ ফোরালেই আপনাকে চিনবে না। এর নাম হলো ভাঙা বাসা। এটা প্রেম নয়। প্রেম কখনো শেষ হয় না। প্রেম তাকিয়ে দেখো আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার কিনা লাইলিকে তার দাসী ডাক দিয়ে বলতেছে, দাসী গো, মজনু আমি শুনেছি তোমার নাকি খুব ভালোবাসি, ওই মজনু আমার কোথায় কোথায় তাকে দেখতে পাবো? লাইলি ডাক দিয়ে বলতেছে, জঙ্গলে রয়েছে, জঙ্গলে, সে সব সময় আমার পাগল, আমাকে ভালোবাসে। এক কাজ করো দাসী, আমার এই পেয়ালা, এক পেয়ালা করে দুধ আমার মজনুকে দেখে আসবে। আব্বা আমার সোনা মানিকেরা, রাস্তায় দিয়ে লাইলির দাসী যখন আপনার দুধ নিয়ে চলে যাচ্ছে, একজন জিজ্ঞাসা করে, কোথায় যাও? বলে মজনুকে দুধ দিতে যাই। আমি তো মজনু। কি বলছে? আমি তো মজনু। সে তো দাসী চেনে না মজনুকে। তাই ভাই তুমি দুধটা খাও, তাকে দুধ দিয়েছে। আর একজন দেখছে, হ্যাঁ এ তো মজনু না, দুধ খেয়ে নিল ফ্রিতে। দ্বিতীয় দিন দেখতেছে আর একজন, কি ব্যাপার, দুধ এনেছি মজনুর জন্য। বলছে আমিও তো মজনু। বলছে আমিও মজনু। কি ব্যাপার? তা আদরকে দুধ দিয়েছে। দিয়ে বাড়ি এসে বলছে, ঘর লাইলি তুমি বলেছিলে না আমার একটাই মজনু, তা দেখছি ডবল। তো ওই এক পেয়ালা দিলে হবে না, দুধ একটু বেশি করে দিয়েছে, নিয়ে গেছে, দুজন খায়। তৃতীয় দিন দেখছে আর একটা।
চতুর্থ দিন আবার একটা, এবার বড় পাত্রে করে দুধ নিয়ে যায়, মজনুকে দুধ খাওয়াবে। আব্বা আমার দুধ খাওয়ানোর বাহানায় মজনুর দল ভর্তি হয়ে গেল, সব মজনু পেরেশান। দাসী বলতে যে বলেছিলেন আপনি একটা, কিন্তু এত মজনুর দল। লাইলি বলে এক কাজ করো দাসী, একটা চাকু আর পেয়ালা নিয়ে যাও, যাইয়া বলো লাইলি বলেছে দেহের রক্ত এক পেয়ালা দিতে, মজনুর রক্ত লাইলির প্রয়োজন। এখন পাত্রী পেয়ালা নিয়ে আর চাকু নিয়ে যখন আপনার কিনা দাসী ছুটেছে, যারা মজনু সেজে বসে আছে জঙ্গলের ধারে, তাদের কাছে গিয়ে বলছে কই ভাই মজনু, লাইলি পেয়ালা রক্ত চেয়েছে, মজনুর রক্ত নাকি দরকার। ডান দিকে যখন বলতেছে তো বাম দিকের লোক আউট, সামনে যখন বলে তো পিছনের লোক আউট। সবার মুখে একটাই কথা, দাসী আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো, আমরা হলাম ওই মজনু ফ্রিতে খাই, প্রেম করি আমরা, কিন্তু দিতে পারবো না রক্ত। আব্বা আমার দাসী বুঝতে পারলো এতদিন যাদেরকে দুধ দিয়েছে এরা একটাও সঠিক নয়, সব নকল। শুধু মজনু সেজেছিল, আসল মজনু নয়। এমন সময় দাসী চিন্তা করে কোথায় পাবো, লাইলি তো বলেছিল জঙ্গলে থাকে, যাই না কেন জঙ্গলের দিকে। আগিয়ে যায় জঙ্গলের দিকে, দেখে একজন পাগল রাস্তায় বসে লাইলি লাইলি লিখতেছে রাস্তাতেই। জিজ্ঞাসা করে কে গো তুমি, ডাক দিয়ে বলছে আমি আমার লাইলির প্রেমের পাগল, লাইলির নাম জমিনে লিখতেছি। ডাক দিয়া কয় গো আমি লাইলির দাসী এসেছি, এক পেয়ালা রক্ত লাইলি চেয়েছি। সঙ্গে সঙ্গে পেয়ালা নেই আর চাকুখানা নিয়ে মজনু দেহ থেকে এক পেয়ালা রক্ত দিয়ে দেয়। এমন সময় রক্ত নিয়ে লাইলির কাছে যায়, ডাক দিয়ে বলতেছে গো খোদা আমার মালকিন, আজ পর্যন্ত মজনুর কাছে আমি দুধ পাঠাতে পারিনি, আজ আমার বিশ্বাস হয়েছে মজনু হাজারো নয়, মজনু একা, যে আপনার প্রেমে সত্যি পাগল। রাস্তায় আপনার নাম লিখে তার উপরে সাজদা করে আর লাইলি লাইলি করে ডাক দেয়। আব্বা আমারের নাম হলো ভালোবাসা, লাইলির প্রেমে মজনু পাগল। মজনুর লাইলির এলাকা যদি কোনো কুত্তা দেখে কুত্তার গায়ে চুমা দেয়, ডাক দিয়ে সবাই বলে তোর মতো পাগল আর দেখা যায় না, তুই কেন কুত্তাকে চুমা খাস। ডাক দিয়ে বলছে তোরা দেখিস কুত্তা আর আমি দেখতেছি আমার লাইলির নজর এই কুত্তার গায়ে পড়েছে। সুবহানাল্লাহ। নাম প্রেম। আয় আমার সোনা মানিক, আমি এটাই বোঝাতে চাচ্ছি প্রেম কেমন জিনিস। এখন ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া যখন বন্ধ হয়ে গেল, আব্বা আমার কবিরাজ করে ডাক্তার করে কোনো কাজ হয় না, ডাক্তারে কোনো রোগও খুঁজে পায় না। আস্তে আস্তে ছেলেটা শুকিয়ে গেছে, দুবলা পাতলা হয়ে গেছে। এমন সময়তে আপনার কিনা ছেলেটি তার পিতা এসে বলছে বাবা তুই আমার একটি মাত্র ছেলে, তুই যদি মারা যাস আমার এই বিষয় সম্পত্তি কি হবে রে বাবা, বল না তোর কি হয়েছে, বল তোর শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চাই। মারা তো তুই যাবি, কেউ তোর গ্যারান্টি নেই না রে বাপ, একবার বল তোর কি হয়েছে। ছেলেটা ডাক দিয়ে বলছে আব্বা পারবেন আমার ইচ্ছা পূরণ করতে, আমার ইচ্ছা হলো আমার দয়াল নবীকে একবার দিদার করাইয়া দেয়। জায়গা রেখেছে আব্বাজি আমার নবী পাক গেলেন, সেখানে বসলেন। এমন সময়তে বাপ যে বেটাকে বলতেছেন বাবা রে, যার প্রেমে তুই পাগল চোখ একবার খুলে দেখ, তিনি আমাদের বাড়িতে চলে এসেছেন, যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরা দেহে যেন জীবন ফিরে পেয়েছে, চোখ পেয়ে দেখেন আমার নবী পাক সম্মুখে দাঁড়িয়ে। যে চেহারা দেখে আজ বেতাব, ছেলেটি চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হালাত এমন হয়ে গেছে। আমার নবী পাক বলেন এক কাজ করো, জলদি করে কলেমা পড়ে নাও। আমার নবী পাক কলেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক ডাক দিয়ে বলেন
বলে এখন কেমন তোমার মেহসুস হয়? হুজুর মনে হয় আমি আর বাঁচবো না। আমার নবী পাক বলেন কি তাহলে কি মনে হচ্ছে হুজুর? হয় আমি বাঁচবো না। আমার নবীকে বলেন হুজুর আমার উপায় কি? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার গ্যারান্টি আমি নবী নিলাম, তোমার কবরের গ্যারান্টি নিলাম, পুলসিরাতের গ্যারান্টি নিলাম, আর জাহান্নাম থেকে বার করে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি নবী দিচ্ছেন ওই ছোট্ট বাচ্চাকে। আমার নবী পাকের কাছে কলেমা পড়লেন, সঙ্গে সঙ্গে তার সমস্ত গ্যারান্টি আমার নবী পাক নিলেন। নবী এইভাবে আপনার কিনা নিয়ে চলে আসতেছেন। এমন সময়তে বাবাজি আমার মালাকাল মাউত দাঁড়িয়ে আছে। এমন সময়তে মালাকাল মাউত তার রূহটা নিয়ে চলে গেল। পিতা দেখতেছে কি উপায়, বাচ্চাটার এখন আমার উপায় কি, আমি আর দেখে কি করব? কলেমায় যখন পড়েছে নবী পাককে বলেন এই বাচ্চা এখন আমার নয়, আমি ইহুদি, সে হলো মুসলমান, বাচ্চাকে আপনি নিয়ে যান। আমার আপনার নবী পাক বলে আয় সাহাবী রাসূল, আমার ছোট্ট আশিকের দেহ একটু ঝুমঝুম করে তাকে নিয়ে যেতে হবে, ঝুমতে ঝুমতে নিয়ে যেতে হবে। মদিনাতুল মুনাওয়ারার গলিতে গলিতে তার দেহ মোবারক নিয়ে আপনার ঘোরানো হয় আর দেখানো হয়, এই মদিনাবাসী তাকায়া দেখো এটা হলো ছোট্ট আশিক, আমার নবী পাকের প্রেমের পাগল, এর দিকে সবাই দেখো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার দেহটাকে ঘোরানোর পর লাশ পচে, দেহ পচে। কথা বুঝবেন? আল্লাহর হাবিবের ইশক যেগুলো দুনিয়া থেকে বিদায় নেয় এগুলো লাশ হয় না, এ জিন্দাই থাকে। বাপজি আমার এর অনেক কথা বলতে গেলে, তো যাই হোক বিষয় হলো এতটুকুই, ওই রূহবিহীন দেহকে ঘোরানো হচ্ছে। কিন্তু আমাদের চলতি ভাষায় দেহে যখন রূহ না থাকে তখন এর নাম লাশ। বলছে মরার আগে মরো, যারা মরার আগে মরে তাদের লাভ, আর যারা মরার আগে না মরতে পারে তারা শেষ। যারা মরার আগে মরেছে, মরার আগে মরণ বলতে দুনিয়ার সরজমিনে জীবিত থাকাকালীন মরে যাওয়া এটি আলাদা জিনিস, পৃথিবীর সরজমিনে সেগুলো খেয়াল করতে হবে। আমরা যদি মরার আগে মরি দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। যারা মরে তারা পচে, আর যারা মরো অমর তারা পচে না। তাহলে মরার আগে মরে যেতে হবে, তাহলে লাভ। কোন ছেলে যদি আলেমের দিন হয়, তার আব্বা এবং মাতাকে মানে আব্বা এবং মাকে নূরের টুপি পরিয়ে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। কোন ছেলে যদি হাফিজ হয় তারও বাপ মা জান্নাতি হবে। তবে যদি কোরআন ভুলে যায় তাহলে বোবা করে তুলে। কোরআন মুখস্থ করা অত সহজ নয়, এ আল্লাহর দয়া ছাড়া হয় না। তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে শিক্ষা করা ফরজ। হারাম হালাল নিজের প্রয়োজনীয় বিষয়গুলো জানা, তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে তেলাওয়াত করা, শিক্ষা করা ফরজ। হাফিজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া এগুলো ফরজ না, এগুলো ভালো। তোমার যাহা প্রয়োজন হারাম হালালকে তুমি বুঝো। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিক্ষা করা। এখন এক লোকের তিন ছেলে, কয় ছেলে বললাম? তিনটে। তাহলে এক কাজ কর, বড় ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, তাহলে ইঞ্জিনিয়ার বানাবা? তাহলে হ্যাঁ। মেজেটাকে ডাক্তারি পড়তে দেবে, এমবিবিএস ডাক্তার হবে, কত লাভ হবে। আর ছোটটা তো মা বলছে এক কাজ করেন মাদ্রাসায় দাও। তো যে মাদ্রাসায় দিলে কি হবে? মাদ্রাসায় বেতন কত? মসজিদে যদি থাকে কত? 8-10 হাজার বেতন। আর যদি ডক্টর হয় একটা সিজার করলেই কমপক্ষে 10, নাকি বলে? একটা করলে আর পেটে গেলেই এখন কি না কাটলে হবে না।
এখন তো নিয়ম হয়ে গেছে বাড়িতে হলে তার জন্ম সার্টিফিকেট হচ্ছে, ঠিক না বাবা? জি। মানে নিয়ম করেছে সরকার এমন, যে নিয়মে সবকে কলা গাছ বানাবে, কেটি কুটে শেষ। আব্বাজি আমার, যাই হোক, এখন বিষয় হলো এটা, ছোট ছেলে মাদ্রাসায় দিবে মায়ের কথায়, তাহলে ওই ফকিরি পড়াকে পড়তে দেয়, ও না আছে টাকা, না আছে কিছু। কিন্তু আপনি দেখুন, আপনাদের চাঁদোয়া দামাইপুরে যেসব মাস্টার আছে দেখবেন তাদের কোটো ভাগ করা আছে, এটা বাজারে, এটা অফিসে, এটা অমুক জায়গায়, খাতা ভাগ করা। তাকে গিয়ে যদি বলা হয় 10,000 টাকা ধার দেওয়া, কিন্তু নাই। কিন্তু এই 10,000 টাকা বেতনের মৌলবীরা তাদের কাছে গেলে 5,000 টাকা দাও, তারা ধার দিতে পারে। জি। এদের প্রতি আল্লাহর রহমত অনবরত বর্ষণ হচ্ছে, জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। রাগ করবে হয়তো কোনো মাস্টার থাকবে, কিন্তু কিছু করার নেই। খেয়াল করুন, ছোট ছেলে মাদ্রাসায় মাওলানা পড়তে দিয়েছে, মেজো ছেলেকে ডক্টরি পড়তে দিয়েছে, বড়টাকে ইঞ্জিনিয়ার। ছেলেরা সব বাইরে পড়াশোনা করে, বাড়ি আসবে, যেহেতু সম্মুখে আপনার কুরবানি, তা কুরবানির সময় সব বাড়ি আসে, কুরবানির সময় বাড়ি আসবে। এখন ছেলে, বড় ছেলে, মেজো ছেলে এবং ছোট ছেলে, তিনজনাই আসবে। তা বাপ বলতে, দেখ কাজ কর, কি না তো এতদিন তো এত টাকা ব্যয় করে সব লেখাপড়া শিখাই, তা আজ একটু পরীক্ষা করি আমার ছেলেরা কে কত আমাকে ভালোবাসে। কিভাবে পরীক্ষা করবে না, তো বাড়ির ভিতরে দেখবেন পাকা ঘরের একটা স্টার ছাদ থাকে, সামসেট, ওই সামসেটে বাচ্চা গুলো আসবে, আর বাপ গিয়ে লুকিয়ে গেছে সামসেটে, কাউকে বলবে না, যেন কি বলে আমি শুনবো। প্রথম নাম্বারই হলো বড় ছেলে ইঞ্জিনিয়ার, লহালক করে কাজ, দয়া মায়া কম, বাড়ি এসে দরজা, মা কি হলো বাবা, ইঞ্জিনিয়ার বাড়ি এসেছো? জি মা এসেছি। মা কাঁদছে বাহানা করে, মা তুমি কাঁদছো কেন? তোর আব্বা আমাকে মেরেছে। কি? আব্বার এখনো পর্যন্ত হুঁশ হয়নি, এখনো মারে? আমরা বড় হয়ে গেছি, আমাদের মান সম্মান আছে সমাজে, এখনো মারে? শাবল কই? শাবল চেনেন না? শাবল কই? তাহলে কি করবি? বলে আব্বা কোথায় বলো, আব্বা আসলে মাথা ফাটিয়ে দিবে। আচ্ছা বাপ শুনছে না? লাখ লাখ টাকা ব্যয় করে বলো তাকে পড়িয়েছে। মিনিট 15 গেল, মেজো বেটা ডক্টর, কাটাকাটি কারবার নাই, কোনো মায়া দয়া তার, সব সময় কাটে। এখন মেজো বেটা এসেছে দরজায়, মা দরজা খোলেন, আমি এসেছি। বাবা এসেছো ডাক্তার? বাড়ি এসেছো বাবা? জি মা এসেছি। মা তুমি কাঁদো কেন? তোর বাবা আমাকে মেরেছে রে বাবা, এই জন্য কাঁদি। আর এই বুড়ো বয়সেও তোর বাপের মায়ের খেতে হয় রে বাবা। মা হাসিয়া কই? হাসিয়া? হাসিয়া কি হবে? আপনারা কি বলেন? হাসি বলেন তো, হাসিয়া কই গেলে কি হবে? দয়া মায়া নাই, বাপ শুনছে। মিনিট 20 গেল, দরজার সামনে ছোট বেটা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এত সময় ইংরেজদের শিক্ষা ছিল, মা দরজা খোলো। এবার রাসূলের শিক্ষা হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর করুণা, আল্লাহর শান্তি বর্ষিত হোক বাড়িওয়ালাদের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বুঝতে পেরেছে ছোট ছেলে এসে, দরজা খুলে দিয়েছে। আচ্ছা আপনাদেরকে সালাম দেন দরজায় গিয়ে, তো জালসা করে লাভ। যদি আজকের এই জালসা থেকে শিক্ষা নিতে পারেন, ইংরেজদের শিক্ষা নয়, রাসূলুল্লাহর শিক্ষা, দরজাতে গিয়ে আপনি বাড়িতে প্রথমেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বলবেন। বিবি যদি থাকেন জানবেন স্বামী এসেছে, সন্তান যদি থাকেন আব্বা এসেছে, মা যদি থাকে আমার বেটা এসেছে, কলিজার টুকরা এসেছে।
আব্বা আমার সবাই একটাই কথা বলবেন, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর রহমত ওই বাড়িতে বর্ষণ হবেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সালাম দিই না। আমার বাড়ি আমার ঘর, কাকে সালাম দিব? নবীর শিক্ষাই নাই। ছেলেটা আমার নবী পাকের বুলি বলতেছেন, বাবা মা জননী কান্না করতেছেন। বেটা বলতেছেন, মা কাঁদেন কেন? কাঁদেন কেন? ডাক দিয়ে বলতেছেন, বাবা রে কত সুন্দর কথা বললি, কাঁদেন কেন? আর আগে বলেছে কাঁদছো কেন, এবার কাঁদেন কেন? এমন কেন কথা যে আমার নবী পাকের মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি, আমার নবীর রঙে রঙে যায়। কারণ কি জানেন বাবা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবী রাসূল পিছনে, একটি কুত্তা শুয়ে আছে রাস্তার মাঝে। আমার নবী পাক বলছেন, আপনি সরে যান। সাহাবী রাসূলরা পার হলেন, নবী পাকও গুজরে গেলেন, কুত্তা সরে গেল। হুজুর আপনি একটা কুত্তাকে আপনি বললেন? নবী পাক শিক্ষা দিলেন, সাহাবী রাসূল আমার জবান থেকে যেন তুই বা তুমি না বার হয়, এজন্য আমি আপনি কুত্তাকে ওবালা উম্মতকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা এত লেখাপড়া করেছে, বলে তুই মানে আপনজন, তুমি মানে আপনজন। আব্বাকে যে আপনি বলে কথা বলতে হয়, মাকে যে আপনি বলে সম্মান সূচক কথা বলতে হয়, মায়ের জুতার সঙ্গে বিয়াদবি করলেও বিয়াদবি। মায়ের দিকে যদি মায়ের নজরে তাকায়, কবুল হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকাই কেউ মায়ের নজরে? বউকে পেয়ে মা ভুলে গেছে, বউকে পেয়ে বাপ ভুলে গেছে। আর এসে হুজুর এসে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর বদমাইশ কথা। এই হুজুরের হাতে চুমা দিয়ে তো লাভ কি? আগে মায়ের হাতে চুমা দে, মায়ের কদমে চুমা দে, বাপের কদমে চুমা দে। তোমার বাপ তোমার মায়ের যে জুতাগুলো আছে, ওই চপ্পলগুলোতে পা দেওয়াও একটি সন্তানের জন্য বিয়াদবি। আদবই তো শিক্ষা দেয়, ইলম পরে আদব আগে। আদববিহীন ইলম কোনো মূল্য নেই। কথা বুঝবেন? আব্বা আমার, মা কান্না করছেন, আম্মা কাঁদছেন কেন? বাবা তোর আব্বা মেরেছে বাবা, এই জন্য কাঁদছি। এখনো তোর আব্বার হাতের মার খেতে হচ্ছে। সন্তানের জবান থেকে বার হচ্ছে, আম্মুজি নিশ্চিত আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছিলেন, নইলে আমার আব্বা আপনাকে মারতেন না। কোথায় আছে আমার পিতা বলুন, আমি আমার আব্বাকে খুঁজে আনবো। আমার আব্বার কদম দুটি ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ রহমতের দরিয়া জোশ মারবে, জান্নাতের আটখানা দরজা আপনার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। নবী পাকের বাণী বলতেছেন, ছেলেটি আব্বাজি আমার, বাপ শোনে লাভ মেরে পড়ে, লাভ মেরে পড়ে নিজের ছোট ছেলেকে বুকে চেপে ধরেছে। বাবা রে তোর মাদ্রাসায় দিয়েছি, ঠিক মতো খেতে পাসনি, ডাল তাও ডাল ছিল না, পানি লবণ গোলা হলুদ গোলা। মাদ্রাসা ছেলে দিয়ে তাকে পয়সা দিতে, আচ্ছা পয়সা জোটে না। আর ডাক্তারের জন্য ইঞ্জিনিয়ারের জন্য চলে। আব্বাজি আমার, এটি হলো মাদ্রাসা নবীর ঘর। এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়া রাসূলে পাক বলেন, এখন যদি আপনি দান করেন 11টা বরকত হবে, 11 রকমের ফজিলত নবী পাক বলেন। কয়টি? 11 প্রকারের হাদিসে রাসূল আমি আপনাদের শোনাবো। একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে, 5000 টাকা দেন, একজন নবীর ঘর, পাঞ্জাতানে মিল হবে, 5 ওয়াক্তে মিল হবে, একজন 5000 টাকা দিতে পারে। আমি মুসাফির, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি, এই হাত দিয়ে গারে সুর, যে সুর পাহাড়ের গর্তে আমার নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করাকালীন আপনার আশ্রয় নিয়েছিলেন, যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জাং মোবারকায় মাথা মোবারকা রেখে আরাম করছিলেন, সেখানে গিয়ে নামাজ পড়ে এসেছি। খুব কষ্ট করে উঠেছি বাবা। আমি যখন উঠেছিলাম তো চিন্তা করছি, আল্লাহ এই পাহাড়ে আমার নবী পাক উঠেছিলেন তখন, এখন তো ওঠার বড় সহজ রাস্তা,
তখন ছিল না। একজন মা সাহাবী রাসূল, ছোট্ট সাহাবী, তার দেহখানাকে নিয়ে মদিনার অলি গলিতে ঘোরানো হয়। সাহাবী রাসূল দেখছেন আমার আপনার নবী পাক টিঙি মেরে মেরে চলতেছেন। প্রিয় নবীকে জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি এমন করে কেন টিঙি মেরে চলতেছেন? প্রিয় নবী আমার বর্ণনা দিচ্ছেন, সাহাবীরা আজকে এই শিশু আশিকের জানাজায় আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ করেছেন, আমি নবী এই কারণে টিঙি মেরে চলতেছি। এতটুকুই নয় বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সাহাবীকে, ছোট্ট আশিককে আপনার কিনা নিজে নিজে নামিয়েছেন কবর। এমন সময়তে আপনার কিনা নামিয়েছেন কবরে, নিজেই নামানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি এর প্রতি রাজি, তুমি এর প্রতি রাজি হয়ে যাও। আব্বা আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেশানি থেকে বারবার পাসিনা মোবারকা মুছতেছেন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন এমন করে পাসিনা মুছতেছেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এই কারণে পাসিনা মুছতেছি, জান্নাতের গেলেমান এই ছোট্ট আশিকের জন্য এত অবতীর্ণ করেছি, তাদের গরমে আমি নবী পাসিনা মুছতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। इश्क की नहीं जाती हो जाती है, আর যখন হয়ে যায় তার ভাব আলাদা হয়। আর কোন ছেলে বাকি নেই? 10টা ছেলের মধ্যে কয়টা হলো? এখান থেকে আল্লাহ দিয়ে দেখেন মানে 350, আল্লাহ কবুল করুন। আচ্ছা কে আছেন আর যে ছেলেগুলোর গার্জেনেরা বাকি আছেন, একটু দয়া করে যদি এগিয়ে আসেন, কারণ রাত অনেক, এই সময় কালেকশনের সময় না। নগদে যদি না থাকে বাকি দিবেন, লিখিয়ে দিবেন, পরে দিবেন, কারণ আপনার ছেলে এখন বুকে চেপে ধরেছে, পিতা আমি তোরে ঠিক মতো খেতে দেইনি, পয়সা দেইনি, ইঞ্জিনিয়ারের জন্য টাকা ব্যয়, ডক্টরের জন্য টাকা ব্যয়, তোর জন্য হয়নি, কারণ তুই একটা অপারেশন করলে 10 পাবি, কমপক্ষে 10, সারাদিন লাখ লাখ টাকা ইনকাম করবি, তোর জন্য টাকা ব্যয় করেছি, মৌলবীর জন্য করিনি। ওরে বেটারে আমাকে মাফ কর, তুই যে কোরআন মাজিদের বলি বলতেছিস, আমার নবী পাকের ভাষা বলতেছিস, বাবারে আপনারা আরো বলুন, দেখবেন ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না? জি। আর হ্যাঁ কি নাম? আজিজুল হাজি আলহাজ মাওলানা মাস্টার জিন্নাত আলী সাহেব। কত? উনি তো রিটায়ার্ড, আগে অনেক দিয়েছে না? তাহলে আমার কাছ দিয়েও যাতে বঞ্চিত না হয় এই জন্য আমাকে একটু শুয়ে যাচ্ছেন। 2000 টাকা আগে দিয়েছেন 1 লাখের উপরে। না মাস্টার মানুষ তো, উনি জ্ঞানী মানুষ, ওনাকে বলার মতো আমার কিছু নেই। তো আমি চেয়েছিলাম 5000-এর একটা জোড়া। আব্বা আপনি নগদ দিয়েছেন তো, আপনি মাস্টার মানুষ, আপনি 2000 টাকা সব ক্যান্সেল হয়ে গেছে না? আর নাই, খালি শুয়ে রাখলেন আমাকে, মুসাফির মানুষ তাই, তাই তো মাশাআল্লাহ, ভালো, তাও ভালো, জোর। আমি কি জিনিস এই দেখি, আমার দিকে একটু তাকান, 5000-এর একটা জোড়া হয়নি, তাই মনে করছিলাম মাস্টার, আবার হাজি, আবার মাওলানা, মাদ্রাসার আবার খুব প্রাক্তন কেশিয়ার ছিলেন। আর আপনি যদি একটু জোড়াটা হইতেন তাহলে সিঙ্গেল, আর তা আপনার আল্লাহ রুজিতে আরো বরকত দিবে। মাত্র 3000 টাকার দাবি করে 2000 ছিল, আর 1000 আমার কথা রেখে আর 3000 করেছে। খুশি তো নাকি? কই এদিকে আসেন বড় ভাই, আপনি কি হাজী সাহেবের ছেলে? বড় ছেলে নাকি ছোট? তাহলে আপনি বলেন, আপনি কি দিবেন বলেন। ও পরেই আসবে, মনে হয় বলবে, ভাব ভালো।
মানে হ্যাঁ বাবা, চাদর দিব, চাদর দিব। নাই নাই, রুমাল টমাল নেই আপনাদের? চাদর আপনাদের কাছে যাচ্ছে, মায়েরা এবং বাবারা যারা আছেন কেউ বঞ্চিত হবেন না, যা আছে চাদরে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, 500 টাকা দিলে হবে না? আপনি 5000-এর জোড়া করেন না জি, তা আপনি খাটবেন না তো কে খাটবে? বাবার নামে দোয়া, সবার নামে দোয়া করব, চিন্তার কোনো কারণ নেই। মুসাফির আমি। আর দোয়া মানে ওষুধ, আর এই দোয়া মানে কি বলেন দিন আজকে, আল্লাহ আল্লাহ তোমার দূর করে দেবো, তো কোনো আসর হয়? একবারই দোয়া হবে সবার লেগে, আর ওই যে আমি দিছিল আমার আলাদা কোনো কাজ হবে না। হৃদয় থেকে বার হওয়া দরকার, এটা হলো আমার মূল কথা। আমি লাস্টে একবারই দোয়া করবো, চিন্তা নেই। তবে বাবা আমি বলি একটু জোড়া হয়ে যান। আপনি 1 মাস খাটতেছেন মাদ্রাসার পিছনে, 4500 টাকা দিলে 5 হাত হয়ে যাবে, জোড়া হবে। পরে দিবে তাহলে কত হবে? এখন 500 দিয়ে চলে যাচ্ছে, দেখেছেন? জোর করে পিরিত আর মেজি ঘষে রূপ হয়, জোর করে পিরিত হয় না আর মেজি ঘষে রূপ হয় না। দেখেন কি কি বলছে দেখেন, এটা রাখেন। দেখুন আপনাদের এদিকে কি নিয়ম জানি না, তবে এইভাবে কালেকশন করাটা জোর করে যায় না। হ্যাঁ, এটা যায়, শরীয়তেও নাই। কি করব বলে? কমিটির লোকেরা এখন আসে, ওরা দেখতে গেলি ফাঁদে পড়তে হবে। কি মানে উনি 3000 দিয়েছেন আর ছেলে 2000, তার মধ্যে 500 দিয়েছেন আর 1500 বাকি, এটাই তো? তাহলে একটা জোড়া হলো, তাও মানে জোড়া লাগিয়ে জোড়া হলো। বলে সুবহানাল্লাহ। আব্বা যদি কে বাকি 1500টা বাকি আর কি, 2000 তাতে 500 নগদ দিয়েছেন, 1500 টাকা বাকি থাকবে। আব্বা আমার রাত 4:12 হয়ে গেছে, রাত করবো না আমি। রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে গেছে কই? না না বাবা, আমার টাইম দেখুন, আমি বলি আমি নিজে অসুস্থ, আমি নিজে জালসা এখন নিচ্ছি 9টা 11টা বা খুব জোর 10টা 12। এরপর 1 লক্ষ টাকা দিলেও এখনকার সময় জালসা নেওয়ার আমার পরিস্থিতি না 1টি বছর। কিন্তু আমি যাই হোক বলবো না, সমস্যা অনেক, যা হয়েছে এটা খুব ভালো না, কারণ আমি নিজে অসুস্থ। আর আপনাদের কাছে অনুরোধ করব, এই যে রুমাল যাচ্ছে, রুমালে কেউ বন্ধ দিবেন না, যা আছে তাই। এ বলিনি যে আমি 5000 দেন 10,000 দেন, যা পারবেন। জি জি, শেষ দোয়া হবে আপনাদের। হ্যাঁ, রুমালটা নিয়ে যাও না, দুটো ছেলে যাও না। আব্দুর রাকিব সাহেবের পিতা, মাশাআল্লাহ, আব্দুর রাকিব, মাশাআল্লাহ, তার পিতা আব্দুর রাকিব সাহেবের পিতা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কে বলেছে? ক্যামেরাম্যান টাকা দিতে। তুমি বলে দাও কত দিচ্ছ, আদা করে যা। এটা বিনা নামে একজন 500।
ও গো ক্যামেরাম্যান তুমি বলে দাও 500 টাকা ওয়াদা করে যা যদি বলো দেব না আমি গজল শোনাবো না কি গো কত 30 টাকা মাশাআল্লাহ কত 50 টাকা ইনি ভাইজান বলেন আমি গজল 500 আপনি দিচ্ছি আর একটা 500 হবে তাহলে এই গজলটা শোনাবো আপনি দিবেন দেন দেন জোড়া হয়ে যাবে মাশাআল্লাহ দেন টাকা হাত আমি জানি না আমি তো অজানা লোক নইলে বলে 1000 টাকা রফিকুল ভাই বলে 1000 তাহলে আর মুয়াজ্জিন সাহেব 500 আর 500 দিলে 1000 হয়ে যেত জোড়া হইতো সুবহানাল্লাহ এই দা আকরাম কা খালু 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কে আছেন 500 দিবেন দেখেন আপনি মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ আল্লাহ মুয়াজ্জিনের গলা সবথেকে উঁচু হবে কিয়ামতের দিন সবার থেকে উঁচু হবে আল্লাহর হাবিব বলেন দেখে বোঝা যাবে এরাই ছিল মসজিদের মুয়াজ্জিন জি বুঝতে পেরেছেন এইজন্য দোয়া অবশ্যই হবে আর 500 হলে 1000 হয়ে যেত আব্বা বলে 500 বলে আর 500 দিলাম হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন তাহলে আমাদের মুয়াজ্জিন সাহেব আগে 500 আবার 500 মোট 1000 500 টাকা বাকি মনে হয় ওটা লিখেন মাস্টার সাহেব মাওলানা সাহেব হাজী সাহেব সেন্টু ভাই ও সুব্বা ভাই আপনারা যদি থাকেন তো একটু কাছে আসুন একটু 5000 টাকা জোড়া আমার দরকার